আসসালামাইকুম, সবাইকে ওয়েলকাম করছি নতুন এক ভিডিওতে। তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো ক্যাটে কিভাবে আপনি ট্রানজাকশান ছাড়া, মানে আপনি যে ডলার খরচ ছাড়া কিভাবে এলিজিবল হবেন সেটাই দেখাই দেবো আজকের এই ভিডিওতে। তো চলুন শুরু করে আজকের এই ভিডিও শুরু করার আগে একটা কথা বলতে চাই, যারা এখনও আমার এই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেননি, ডিসক্রিপশনে লিঙ্ক থাকবে, লিঙ্কে ক্লিক করে অবশ্যই জয়েন করে নেবেন এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে। তো প্রথমত ভিডিও শুরু করার জন্য আমাদেরকে চলে যেতে হবে একটা নট এলিজিবল অ্যাকাউন্টে, যে অ্যাকাউন্টে আমাদেরকে কি করছে, এলিজিবল করে নাই। তো আমি চলে গেলাম আমার একটা টেলিগ্রামে। তো আমি আমার একটা টেলিগ্রাম চুজ করলাম, সেটা হচ্ছে 3 নম্বর টেলিগ্রামটা আমি হচ্ছে এখান থেকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখান থেকে জাস্ট আমি ক্যাটসের যে সার্ভারটা রয়েছে সেই সার্ভারে ঢোকার চেষ্টা করব এবং অ্যাডসেস সার্ভারে ঢুকছি। এখন ঢোকার পর আমি যদি এয়ারড্রপ সেকশনে যদি ক্লিক করার পর দেখবো যে এখানে আমাকে ওয়াটার নট এলিজিবল দেখাচ্ছে। ঠিক আছে, তো এইখানে আমাকে এলিজিবল হইতে গেলে আমাকে ওজিল দিতে হবে, ট্রানজাকশন করতে হবে অথবা ফ্রেন্ড ইনভাইট করতে হবে। তো এই কাজটা আপনি কিভাবে করবেন একদম ফ্রিতে আপনি এলিজিবল হইতে পারবেন, এইটাই হচ্ছে আজকের এই ভিডিওতে মেন উদ্দেশ্য। তো প্রথমত এই কাজটা করার জন্য আপনাকে চলে যেতে হবে টোনকিপারে। তো টোনকিপারে যদি আসি, হ্যাঁ টোনকিপারে আসবো। টোনকিপারে আসার পর আপনাকে প্রথমে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, আপনি দেখতে পাচ্ছেন যে এখানে আমার ওখানে দেখছেন 3 নম্বর অ্যাকাউন্টে, আমি এখানে জাস্ট 3 নম্বর অ্যাকাউন্টটা সেট আপ করছি এবং 3 নম্বর অ্যাকাউন্টে সেট আপ করার পর এখানে কিছু ডলার আপনি শো করতে পারতেছেন, মানে দেখতে পাচ্ছেন। তো এই ডলারটা হচ্ছে আপনার মেনলি টেস্টনেট ডলার, যে ডলারটা দিয়ে আমাদের মেন কাজও করতে হবে। তো এই কাজটা করার জন্য প্রথমত আপনাকে যে কোনো একটা আপনি সিলেক্ট করবেন, যে কোনো একটা ওয়ালেট সিলেক্ট করবেন। ওয়ালেট সিলেক্ট করার পর এখানে যে সেটিংস অপশানটা রয়েছে সেই সেটিংস অপশানে আসবেন। সেটিংস অপশানে আসার পর আপনি একদম নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পর যেখানে এই টোন কিপার যে অপশানটা দেখতে পাচ্ছেন, এই টোন কিপারের উপরে 3-4 বার ট্যাপ করবেন। 3-4 বার ট্যাপ করার পর আপনি হচ্ছে এইরকম যে অপশানটা রয়েছে, মানে আমাদের যে অ্যাড অ্যাকাউন্ট অপশানে যাবেন। অ্যাড অ্যাকাউন্ট ট্যাপ করার পর অ্যাড অ্যাকাউন্ট অপশানে যাবেন। অপশান যাওয়ার পর দেখবেন যে টেস্টনেট অ্যাকাউন্ট এই অপশানটা ইনেবল হয়ে গেছে। তো এই ইনেবল করার জন্য ওখানে আমাদের ট্যাপ করতে হবে। এখন হচ্ছে আপনি যে অ্যাকাউন্টে মনে করেন যে আমার এখানে 3 নাম্বার অ্যাকাউন্টটা আমার নট এলিজিবল, এখন এই 3 নাম্বারের জন্য আপনি কি করবেন, একটা হলো ওয়ালেট অ্যাড্রেস খুলবেন, মানে ওয়ালেট খুলবেন। কী ওয়ালেট খুলবেন, আপনি মনে করেন যে এই যে আমাদের যে টোনকিপার ওয়ালেট, এটার জন্য 3 নাম্বারের জন্য একটা ওয়ালেট খুলবেন। এখন আপনি প্রথমত সেটিংস অপশানে যাবেন। সেটিংস অপশানে যাওয়ার পর এটার যে ব্যাকআপ ওয়ার্ডগুলো রয়েছে, এখান থেকে ব্যাকআপ যে 24টা ওয়ার্ড, এই 24টা ওয়ার্ড লিখবেন। লিখার পরে আপনি হচ্ছে এই 24টা ওয়ার্ডকে ইম্পোর্ট করবেন কোথায়, এই যে এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর অ্যাড অ্যাকাউন্টসে আসবেন। অ্যাড অ্যাকাউন্টসে আসার পর আপনি হচ্ছে টেস্টনেট অ্যাকাউন্টস হিসাবে আপনি এটাকে ইম্পোর্ট করবেন। ইম্পোর্ট করার পর আপনি চলে আসবেন এখানে। প্রথমত যে আপনার যে এরকম একটা শো করবে, এখানে প্রথমত যে অ্যাড্রেসটা রয়েছে এই অ্যাড্রেসটাকে কপি করবেন। অ্যাড্রেসটাকে কপি করার পর চলে আসবেন আপনি এখানে, যেখানে আপনি হচ্ছে এই যে বোটের লিঙ্ক আছে, এই লিঙ্কটা আমি আপনাদের প্রোভাইড করে দেবো। এখানে আসার পর জাস্ট আপনি এখানে জাস্ট কমান্ড দিবেন। কমান্ড দেওয়ার পর এখানে যদি আমরা সার্চ বার দিই, এই যে সার্চ বার দিলে মানে স্ল্যাশ দিলে গেট টোন ইন টেস্টনেট এই অপশানটা পাবেন। এই অপশানটা পাইলে আপনাকে একটা ক্যাপচা পূরণ করতে বলবে। এই যে আমি দেখেন যে ওপরে একটা ক্যাপচা পূরণ করতে বলছে 1721F8, এই ক্যাপচাটা আপনি পূরণ করবেন। মানে এরকম একটা আপনাকে ক্যাপচা দিবে। ক্যাপচা পূরণ করার পর যে টেস্টনেটের অ্যাড্রেসটা আপনার আছে সেই টেস্টনেটের অ্যাড্রেসটা প্রোভাইড করবেন। প্রোভাইড করার পর আপনাকে এখানে 5 টন ফ্রি দেওয়া হবে। এই 5 টন দিয়ে আপনি কিন্তু 10-15-20টা অ্যাকাউন্ট করে ফেলতে পারবেন, কারণ আমাদের মাত্র 0.2 দিয়ে এই কাজটা করতে হয়। তো এখন হচ্ছে এই যে আপনার কাছে টেস্টনেট ডলারটা চলে আসলো, টেস্টনেট ডলারটা চলে আসার পর আমরা কাজ করব কি, আমাদের যে নট এলিজিবল অ্যাকাউন্টটা রয়েছে এই অ্যাকাউন্টে আমরা এবার ট্রানজাকশন করব। ট্রানজাকশন করতে যাই টোনকিপারে আমরা সিলেক্ট করলাম। টোনকিপারে সিলেক্ট করতে গিয়ে দেখেন যে আমার মাল্টি অ্যাকাউন্ট 3, মানে এই অ্যাকাউন্টটা আমাদের কানেক্ট হবে। তো জাস্ট আমি কানেক্ট করে দিচ্ছি। অ্যাকাউন্টটা কানেক্ট হয়েছে। অ্যাকাউন্টটা কানেক্ট হওয়ার পর এখন হচ্ছে আমি টেলিগ্রাফ, মানে যেখানে আমার অ্যাকাউন্টটা রয়েছে, অ্যাকাউন্ট কানেক্ট করা শেষ। এবার হচ্ছে যদি আমি যদি ট্রানজাকশন করতে চাই, আমি আবারও এখানে ক্লিক দিলাম। আমার লোড নিচ্ছে। লোড নেওয়ার পর এখানে দেখেন যে আমার যে ফিটা নিচ্ছে এটা কিন্তু আমার টেস্টনেটের ফি নিচ্ছে, আবার কিন্তু মেন কোনো ফি তারা নিচ্ছে না। তো জাস্ট আমি এটা কনফার্ম করে দিলাম। কনফার্ম করে আমি এখানে চলে আসবো। এখানে ওকে, সার্ভারটা খুবই ডিস্টার্ব। আচ্ছা, তো ট্রানজাকশানটা নিয়েছে কি না, আচ্ছা আমি আবারও ট্রানজাকশানটা করার চেষ্টা করি, যেহেতু এটা সার্ভারের। আচ্ছা ওকে,
ওকে, আমি যদি আবারও ট্রানজ্যাকশনটা করার চেষ্টা করি, দেখতেছি এখানে ট্রানজ্যাকশনটা নিচ্ছে, কিন্তু কাহিনী হচ্ছে আপনার এদের সার্ভারটা প্রচুর প্রবলেম করতেছে। হ্যাঁ, ট্রানজ্যাকশনটা কিন্তু অলরেডি এরা অ্যাপ্রুভ করে নিচ্ছে, দেখেন অ্যাপ্রুভ করে নিচ্ছে, কিন্তু এখানে এসে দেখি যে আমাদের এখান থেকে ট্রানজ্যাকশনটা হচ্ছে এখান থেকে শো করতেছে না এখনও। আমার মনে হচ্ছে এটা তাদের সার্ভারের প্রবলেম। এটা হয়তো আমাদের খুব তাড়াতাড়ি দেখেন যে আমরা অলরেডি কিন্তু 2টা ট্রানজ্যাকশন করছি, এবং এই ট্রানজ্যাকশনটা কিন্তু এরা এখানে কাউন্ট করতেছে না এখন, কারণ সার্ভারটা ওদের প্রবলেম। কিন্তু আপনার যখন ট্রানজ্যাকশনটা কাউন্ট করে নেবে, কারণ আপনি যখন ট্রানজ্যাকশনটা করবেন, ট্রানজ্যাকশনটা করে নেওয়ার পর কাউন্ট করে নেবে, তখন আপনার এই যে এয়ারড্রপ সেকশনটা এখানে আপনি আসবেন, এখানে এসে দেখবেন যে আপনাকে এলিজিবল করে দিবে। সুতরাং এই হচ্ছে সিস্টেম। এই সিস্টেমে আপনি আপনার প্রত্যেকটা অ্যাকাউন্টকে এলিজিবল করতে পারবেন। তবে কন্ডিশন হচ্ছে, যে অ্যাকাউন্টে আপনার কন্ডিশন ফিল আপ হচ্ছে না, মানে আপনি কোনোভাবেই উইথড্র করতে পারতেছেন না, সেই অ্যাকাউন্টগুলোতে শুধুমাত্র এই ট্রিক্সটা কাজ করবে, এই কাজ করবেন আর কি। অন্য কোনো অ্যাকাউন্টে এই ট্রিক্স অ্যাপ্লাই করার দরকার নেই, কারণ যে অ্যাকাউন্টে আপনি অলরেডি উইথড্র করতে পারতেছেন সেটা আপনি সেফলি উইথড্র করবেন। এই টেস্টনেট দিয়ে উইথড্র করার দরকার নাই, বা টেস্টনেট ইউজ করার দরকার নাই। যে অ্যাকাউন্টে দেখতেছেন যে আমার কোনোভাবেই উইথড্র করা পসিবল না, 5টা রেফার করা পসিবল না, আমার ট্রানজ্যাকশন করা মানে রিয়েল ট্রানজ্যাকশন করা পসিবল না, সেই অ্যাকাউন্টগুলোতে শুধুমাত্র আপনি এই ট্রিক্সটা অ্যাপ্লাই করে টোকেনটা উইথড্র করতে পারবেন। তো আশা করি সার্ভার ঠিক হলে আমি হলে আবারও আপডেট দিয়ে দেবো, আপনারা আপডেট জানাই দেবো। তো এই ছিল আজকের এই ভিডিও। এই টেস্টনেট টোকেন দিয়ে ট্রানজ্যাকশন করার মাধ্যমে আপনি হচ্ছে এলিজিবল হতে পারবেন। সার্ভারের কারণে আমি আপনাদের পুরো প্রসেসটা দেখাতে পারলাম না। তো যাই হোক, আশা করি ভিডিও আপনাদের হেল্প হবে। যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে পারেন, এবং হচ্ছে আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে পারেন। ডিসক্রিপশনে লিঙ্ক থাকবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।